করে পিৎজা খেতে ইচ্ছে করেছিল। আর সেদিন কোনো রকমের চিজ ময়দা ছাড়াও যে এত বড় একটা পিৎজা বানিয়ে ফেলেছি। খেতে যেমন সুস্বাদু হয়েছিল, দেখতেও অনেক সুন্দর হয়েছিল। বানানোর পরে 5 মিনিটের মধ্যে ফিনিশ হয়ে গিয়েছিল। চিজ ছাড়া ময়দা ছাড়াও যে এত সুন্দর পিৎজা বানানো যায়, আগে কেন এই রেসিপিটা আমি ট্রাই করি নাই? এই রেসিপিটা অনেক আগেই আমার ট্রাই করা উচিত ছিল। তাহলে চলুন আর বকবক না করে আগে রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। সাত বাড়ির রান্না ঘরে ভালোবাসার গন্ধ ভাসে, মায়ের হাতের সেই স্বাদে। এখানে আমি 2 কাপের মতো আটা নিয়েছি। সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিব। দিয়ে দিব 2 চামচ ইস্ট। ইস্টটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। এখন শুকনো উপকরণগুলো আমি চামচের সাহায্যে সবগুলো মিশিয়ে নিব। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। দুধগুলা আগে জাল করে নিয়েছি আর এখন এগুলা আঙ্গুল সহ্য হয় এরকম গরম অবস্থায় আছে। এখন আমি অল্প অল্প করে দেব আর ব্যাটারটা গুলিয়ে নিব। ব্যাটারটা তৈরি করতে আমার সবটা দুধই লেগেছে। এখন দেখতে একটু নরম নরম লাগতেছে। 2-3 মিনিট পর এটা ঠিক হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি আর এখন আমি এটা ভালো করে একটু মথে নেব। বেশি টাইট করে ডোডা করলে রুটিটা অনেক ড্রাই হয়ে যাবে, সেজন্য একটু নরম নরম, বেশি নরমও না, মানে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এরকম এটা পারফেক্ট আছে। এখানে আমি একটি সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর এখন এটা আমি কেটে নিব। আমি একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। চাইলে এটা কিউব করেও কেটে নেওয়া যাবে, যার যার পছন্দ মতো কেটে নেবেন। পেঁয়াজটা আমি রিং রিং করে কেটে নিয়েছি। প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিব। 1/2 চামচের থেকে একটু কম আদা কুচি আর 1/2 চামচের থেকে কম রসুন কুচি দিয়ে দেব। এক সাইডে আমি মুরগির সলিড পিস ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি সয়ার সস 1 চামচ, 1 চিমটি লবণ আর 1 চিমটি মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন যখন আদা কুচি আর রসুন কুচি ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে এগুলো আমি রান্না করে নিব। চিকেন থেকে অনেকটা পানি উঠবে, সে পানি দিয়ে আমি রান্নাটা করে চিকেন সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিব 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে একটি ঢাকনি দিয়ে ডেকে দেব। চিকেন থেকে যে পানিটা উঠেছে সেই পানিতেই রান্নাটা হয়ে গেছে আর চিকেনও এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। ওই তেলের সাথে আমি আর অল্প একটু তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আটার গুঁড়া, দিয়ে আমি 2 সেকেন্ডের মতো নেড়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে আমি লিকুইড দুধ দিয়েছি 1/2 কাপ আর আমি 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। 1/2 চামচ গোলমরিচের গুঁড়া,
দিয়ে দিচ্ছি 1 চিমটি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটি হোয়াইট সস বানিয়ে নিয়েছি। এখন এই সাইডে আমি যে ইস্ট দিয়ে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটার বাতাসটা বের করে নিয়েছি, আর এখন এটা পিৎজা তৈরি করার জন্য রেডি। একটি পিৎজার মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি হাত দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন পিৎজার যে ডোটা সেটা আমি হাত দিয়ে চেপে চেপে একটি বড় আকারের রুটি বানিয়ে নিব। এই কাজটা হাত দিয়ে চেপে চেপে ভালো করে রুটির আকারটা বানিয়ে নিতে হবে। বেক করার সময় ডো যেন বেলুনের মতো ফুলে না ওঠে এবং ভিতরে এয়ার বাবল না তৈরি হয়, সেজন্য পিৎজা বেসে হালকা করে ছিদ্র করে নেব। এতে বেসটা সমান ও সুন্দরভাবে ক্রিম থাকবে। এখন পিৎজার উপরে পছন্দ মতো টপিংস যোগ করে সুন্দরভাবে সাজিয়ে নেব। প্রথমে টমেটো সস দিয়ে দেব। পুরোটা লাগানো হয়ে গেলে এর মধ্যে আমি যে আগে থেকে হোয়াইট সস বানিয়ে রেখেছিলাম ওইটাও দিয়ে দেব, দিয়ে পুরোটা লাগিয়ে নেব। রান্না করা চিকেনগুলো সবগুলো একে একে বসিয়ে দিব। আর দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি মাঝে মাঝে বসিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি লাল ক্যাপসিকামও দিয়ে দেব। সবকিছু দিয়ে সাজানো হয়ে গেলে আমি ওভেনে বেক করতে দিয়ে দেব 25 মিনিটের জন্য। আমি প্রথমে 20 মিনিট দিয়েছিলাম, তারপর আরও 5 মিনিট দিয়েছি, মোট সময় লেগেছে 25 মিনিট। এভাবে আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন, সেখানে একটু সময়টা বেশি লাগতে পারে। যেহেতু আমার পিৎজাটা বড়, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লেগেছে। ছোট হলে আর একটু সময় কম লাগবে। এই তো 25 মিনিট পরে একদম পারফেক্ট একটা পিৎজা তৈরি হয়ে গেল। এভাবে যদি পিৎজা বাসায় তৈরি করা যায় তাহলে আর নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। তাহলে চটজলদি বাসায় বানিয়ে ফেলতে পারবেন মজাদার সুস্বাদু পিৎজা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই ইয়ামি হয়েছিল। তাহলে আর বাচ্চাদের সাথে অজুহাত না দেখিয়ে যখন তখন বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই সুস্বাদু পিৎজা। স্বাদ বাড়ি রান্নাঘরে ভালোবাসার গন্ধ ভাসে, মায়ের হাতের সেই স্বাদে মনটা আবার
ঘরে আসে স্বাদ বাড়ি, স্বাদ বাড়ি, স্বাদের ছোট্ট ঠিকানা, ঘরের কোণে ভালোবাসা রান্নায় পিজাটা আমি প্লেটে নিয়ে নিয়েছি আর এখন কেটে দেখাচ্ছি। স্মৃতিগুলো, রোজকার জীবনের গান, স্বাদ বাড়ির এক চামচেই ভরে যায় পুরো প্রাণ। একটা স্লাইস কেটে দেখাচ্ছি। একদম পারফেক্ট ভাবে সবকিছু সিদ্ধ হয়েছে আর খেতেও দারুণ মজা লেগেছে। এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। স্বাদ বাড়ি, স্বাদ বাড়ি, স্বাদে ছোট্ট ঠিকানা, ঘরের কোণে ভালোবাসা রান্নায় লেখা একখানা। নুন ঝাল মাখা স্মৃতিগুলো, রোজকার জীবনের গান, স্বাদ বাড়ির